নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। পশ্চিমবঙ্গের নতুন করে হোমগার্ড নিয়োগ হচ্ছে, যেখানে 500টি শূন্যপদ রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। ডিটেলসে আলোচনা করব আজকে আমরা এই পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগ সম্পর্কিত আপডেট নিয়ে। তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তো দেখো, এখানে টোটাল 500টি শূন্যপদ রয়েছে। রাজ্যে 500 শূন্যপদে হোমগার্ড নিয়োগ হচ্ছে, যেখানে সোমবার নবান্ন থেকে কলকাতা পুলিশে হোমগার্ড নিয়োগ সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছায়। সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ নবান্ন থেকে কিন্তু কলকাতা পুলিশের দপ্তরে কিন্তু একটি ছাড়পত্র পাঠানো হয়েছে, যেখানে 500টি শূন্যপদে হোমগার্ড নিয়োগের কথা বলা হয়েছে। খুব শীঘ্রই আমাদের এই নিয়োগ শুরু হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। ঠিক আছে, বিস্তারিত তোমাদেরকে জানাচ্ছি আজকের এই ভিডিওতে, তার জন্য ভিডিওটিকে স্কিপ করবে না। দেখো, বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো এই ছাড়পত্রে জানানো হয়েছে নতুন 500 হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বর্তমানে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ মোট 500 জন হোমগার্ডের মধ্যে 50 জন হচ্ছে সিভিক ভলেন্টিয়ার থেকে নেওয়া হবে। বাকি 450 জন হচ্ছে নতুন ফ্রেশ নিয়োগ করানো হবে, যেখানে যে কেউ ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে নতুন নিয়োগের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে 450 জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে মেয়েদের মধ্যে থেকে। ঠিক আছে, এখন দেখো আবেদনের যোগ্যতা কী চাওয়া হয়েছে। তো আবেদনের যোগ্যতা যদিও এখনও অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, শুধুমাত্র নবান্ন থেকে কিন্তু পুলিশের কিন্তু পাঠানো হয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ যে নবান্ন থেকে পুলিশের হোমগার্ড নিয়োগের সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে পাঠানো হয়েছে। ঠিক আছে, এই নিয়োগ করানোর জন্য। সেজন্য অফিসিয়াল নোটিফিকেশন এখনও আসেনি, কিছুদিনের মধ্যে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাবে। তবু তোমাদের এখানে মোটামুটি 8 পাস কিন্তু যোগ্যতা এখানে রাখা হবে। ঠিক আছে, 8 পাসে তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে, কিন্তু যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। বয়সের সময়সীমা দেখো, 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু SC ST যারা রয়েছো তারা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের 5 বছরের বয়সে ছাড় রয়েছে এবং ওবিসিদের 3 বছরের বয়সে ছাড় রয়েছে, অর্থাৎ তারা 43 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, দেখো চাকরি প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে এখানে হোমগার্ড পদে 500 যে শূন্যপদ রয়েছে সেই 500 শূন্যপদে কিভাবে নিয়োগ করানো হবে। দেখো, এখন পর্যন্ত পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী পুলিশ কমিশনার মনোজ বর্মা নিয়োগের জন্য একটি এনরোলমেন্ট কমিটি গঠন করতে চলেছে। ওই কমিটির মাধ্যমে একটি লিখিত পরীক্ষার সাহায্যে প্রতিটি চাকরি প্রার্থীকে উল্লেখ্য পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে অভিজ্ঞ চাকরি প্রার্থীদের পাশাপাশি অভিজ্ঞ সিভিক ভলেন্টিয়ারদের অভিজ্ঞ চাকরি প্রার্থী অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট নতুন যে নিয়োগ 450 পদে সেটির কথা বলা হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ সিভিক ভলেন্টিয়ারদেরও 60 নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হবে, অর্থাৎ তোমাদের 60 নম্বর কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে। সিলেবাস কী রয়েছে একটু পরে দেখাচ্ছি। দেখো, পরীক্ষার মাধ্যমে 60 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে উল্লেখিত পদে নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ। লিখিত পরীক্ষার শেষে অবশ্যই প্রতিটি চাকরি প্রার্থীকে পুলিশের প্রশিক্ষণে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু একটি মাঠ হবে। ঠিক আছে, সেখানে উত্তীর্ণ হতে হবে। এরপরই কর্মী হিসাবে অর্থাৎ হোমগার্ড হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবে চাকরি প্রার্থীরা। ঠিক আছে, এখন দেখো এক্সাম তোমাদের এখানে টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। 60 নম্বরের প্রথমে একটি পরীক্ষা হবে তোমাদের, তারপরে মাঠ হবে। 60 নম্বরের পরীক্ষাতে তোমরা দেখতে পাচ্ছ জিকে, জিএস, ম্যাথ এবং জিআই এই থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে, স্যালারি দেখো, তো স্যালারি হোমগার্ডের স্যালারি কিন্তু মাসিক স্যালারি না, তোমাদের কিন্তু এখানে দৈনিক বেতন হিসাবে কিন্তু স্যালারি দেওয়া হয়। তুমি এক মাসে যতদিন ডিউটি করবে, যতগুলি ডিউটি করতে পারবে সেই অনুযায়ী তোমার বেতন এখানে তোমাকে দেওয়া হবে। তবে এখানে 500+ বেতনের কথা বলা হয়েছে পার ডে, কিন্তু মোটামুটি তোমরা এখানে 600 থেকে 650 মতো কিন্তু পার ডে হিসাবে তোমরা এখানে বেতন পাবে দৈনিক। ঠিক আছে, এই হিসাবে তোমরা 30 দিনের মধ্যে যতদিন ডিউটি করতে পারবে, 30 দিনে যদি 30টি ডিউটি করতে পারো তাহলে 30 গণিত এখানে 550 ধরে রাখো। এখন যেহেতু নতুন নোটিফিকেশান আমাদের আসেনি অফিসিয়াল নোটিফিকেশান, সো যদি 550 করেও হয় তাহলে 30 গণিত 550 যা হচ্ছে সেটি কিন্তু তোমরা মাসিক বেতন কিন্তু এখানে পাবে। এখন আসি যে কেন এই হোমগার্ড নিয়োগ করা হচ্ছে, কেন নতুন করে হোমগার্ড
হোমগার্ড নিয়োগ করা হচ্ছে। তো দেখো আসলে কলকাতা পুলিশের আওতায় এতদিন পর্যন্ত মোট 324 বর্গ কিমি এলাকা ছিল, ঠিক আছে। এখন পর্যন্ত নিযুক্ত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের মিলিয়ে ওই এলাকায় আইনি সুরক্ষা প্রদান করছিল, ঠিক আছে, কলকাতা পুলিশ। তবে সম্প্রতি কলকাতা পুলিশের আওতায় অতিরিক্ত এলাকা হিসাবে ভাঙড় সংযোজিত হয়েছে। ভাঙড় এখন কলকাতায় সংযোজিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তার কারণে এর আওতায় থাকা মোট এলাকার পরিমাণ হয়েছে, দেখতে পাচ্ছ যে 530, আগে 324 বর্গ কিমি ছিল, ঠিক আছে, কলকাতার এলাকা। এখন দেখতে পাচ্ছ 530 বর্গ কিমি হয়ে গেছে। অতিরিক্ত এলাকায় আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্যই মূলত 500টি শূন্যপদে হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাজ্য সরকার, ঠিক আছে। তো তোমরা টোটাল এই 500 শূন্যপদে হোমগার্ডের ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে প্রত্যেকেই। অফিসিয়াল নোটিফিকেশন খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে। সেই সম্পর্কিত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। যখনই অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে, তখনই কিন্তু তোমাদেরকে সবার আগে আমরা ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।